আমাদের অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা হয়তো রয়েছে যে আমরা প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও আপলোড করছি, প্রত্যেকদিন ইউটিউবে আমরা অ্যাক্টিভ আছি, তা সত্ত্বেও কেন আমাদের চ্যানেলটা গ্রো করছে না, কেন আমরা আমাদের চ্যানেলটাকে বড় করতে পারছি না, কেন আমরা ইউটিউবে সফল হতে পারছি না। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু মনের মধ্যে রয়েছে, কিন্তু উত্তরটা আনসারটা তোমরা জানো না। ঠিক আছে, কেন তোমাদের চ্যানেলটা গ্রো করছে না প্রত্যেকদিন ভিডিও আপলোড করা সত্ত্বেও? সো সেই উত্তরটা আজকে কিন্তু এই ভিডিওতে আমি দেবো। তাই বলছি বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাতে একটা বিগ লাইক করবে। কারণ এই গরমের মধ্যে ঘেমে নিয়ে ভাই ভিডিও বানাচ্ছি, আজকে শরীরটা খারাপ, তা সত্ত্বেও কিন্তু ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য এবং ইউটিউবে কিছু করার জন্য। বুঝতে পেরেছো? নিজের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা কষ্ট হচ্ছে গরমে, কতটা ঘাম ঝরছে। বুঝতে পেরেছো? তো চলো আমি ভিডিওটা শুরু করছি। তোমাদের আজকে সেই ভুলগুলোর কথা বলবো, যে ভুলগুলো করার জন্য তোমরা প্রত্যেক দিন কাজ করা সত্ত্বেও তোমাদের চ্যানেলটা গ্রো করছে না। তো তোমরা এক নাম্বার যে ভুলটা করো, আমি বেশ কিছু পয়েন্ট আলোচনা করব। তার মধ্যে প্রথম পয়েন্ট একটা হচ্ছে অডিয়েন্সকে না বুঝেই ভিডিও আপলোড করা। অডিয়েন্স কি চাই তোমার থেকে, অডিয়েন্স কোন টাইপের ভিডিও দেখতে চাইছে সেটাকে না বুঝে কি তোমরা কি করো জানো? তোমরা তোমাদের মন মর্জি কন্টেন্টগুলো আপলোড করছো। ঠিক আছে, যে কন্টেন্টটা অডিয়েন্স দেখতে চাই না সেই কন্টেন্টটাকে তোমরা প্রস্তুত করছো, সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ তোমরা নিয়ে আসতে পারছো না। তোমরা কমেন্টগুলো পড়ো না। ঠিক আছে, ধরো একটা ভিডিও আমি আপলোড করলাম, সেই ভিডিওটাতে 10টা 5টা 20টা 30টা হোক অডিয়েন্স কিন্তু কমেন্ট করবে। সেই কমেন্টগুলো কিন্তু আমাকে পড়তে হবে, কি কমেন্ট করছে, কোন টাইপের ভিডিওটা চাইছে আমার কাছ থেকে। বুঝতে পেরেছো? সেটা জেনে বুঝে তারপর তোমাকে কিন্তু ফাইনাল ডিসিশন নিতে হবে যে কালকে আমি এই কন্টেন্টটা আপলোড করব, পরশু আমি এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো। এটা তোমাদের মাথার মধ্যে সবসময় চালাবে যে কালকে কি ভিডিও বানাবো। তোমাকে কিন্তু দুদিন আগে থেকে ভাবতে হবে যে আমি কালকে কি ভিডিওটা বানাবো। হুট করে একটা তুমি ডিসিশন নিলে, দুম করে একটা কন্টেন্ট বানিয়ে দিলে, এমনটা কিন্তু করলে চলবে না। যেটা চাইছে তোমার কাছ থেকে অডিয়েন্স, সেটা বুঝে তোমাকে কিন্তু কন্টেন্টটাকে বানানোর চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? আর তোমরা নিজেদের মনমর্জি কন্টেন্টগুলোকে প্রস্তুত করছো, ওই জন্য ভিডিওতে ভিউস আনতে পারছো না, কখনো কখনো জিরো ভিউসও কিন্তু আসছে। দ্বিতীয় যে ভুলটা তোমরা করো, ভিডিওর শুরুতে দর্শককে আটকে না রাখা। ঠিক আছে, ভিডিওর শুরুতে দর্শককে ধরে রাখতে পারছো না, সেই জন্য কি হচ্ছে, তোমাদের ভিডিওটাতে ভিউস আসছে না, দর্শক তোমাদের ভিডিওটাকে আর সম্পূর্ণ দেখছে না, সামান্য একটুক্ষণ দেখে চলে যাচ্ছে। ঠিক আছে, কেন হয় এটা? ধরো তুমি একটা 10 মিনিটের ভিডিও বানাচ্ছ, তুমি শুরুতে যখন তুমি ভিডিওটাকে শুরু করছো, এমন তুমি বোরিং করে দিচ্ছ ভিডিওটাকে, অডিয়েন্স তোমার ভিডিওটাকে স্কিপ করে যাচ্ছে, সেই ভিডিওটাকে অডিয়েন্স কিন্তু আর দেখছে না। ভিডিওটা যখন তুমি শুরু করবে, যখন স্টার্টিং পয়েন্ট ভিডিও যখন তুমি শুরু করবে বানাতে, যখন বসবে, ঠিক আছে, তখন তোমাকে এমন কিছু একটা বলতে হবে, সেইটা লোভে পড়ে পুরো ভিডিওটা যেন অডিয়েন্স দেখতে বাধ্য হয়। ঠিক আছে, এমন তোমাকে হুক ইউজ করতে হবে ভিডিওর শুরু থেকে 30 থেকে 40 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট। এই মানে অংশটুকুর মধ্যে যদি অডিয়েন্সকে ধরে রাখতে না পারো, পুরো ভিডিওটা অডিয়েন্স কিন্তু কখনোই দেখবে না। ভিডিওর শুরু থেকে 30 থেকে 40 সেকেন্ড তোমাকে ইন্টারেস্টিং কথাবার্তা কিন্তু বলতে হবে, জানো, সম্পূর্ণ ভিডিওটা অডিয়েন্স দেখতে আগ্রহী হয়। না হলে তোমাদের ভিডিও অডিয়েন্স দেখবে না, ভিডিওতে ভিউস আসবে না, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও একদম ডাউন থাকবে। বোঝাতে পারলাম? তৃতীয় নম্বর যে ভুলটা তোমরা করো, একঘেয়ে কন্টেন্ট বারবার বানানো। একঘেয়ে কন্টেন্ট বারবার বানানো, বিশেষ করে যারা শর্ট ভিডিও আপলোড করো, তারা এই ভুলটা প্রচুর পরিমাণে করো। আমি নিজের চোখে দেখতে পাই, কিন্তু অনেক বড় বড় চ্যানেল ভাই 4 লাখ 5 লাখ, তারাও কিন্তু এই ভুলটা করে। হয়তো একটা শর্ট ভিডিও কিংবা একটা লং ভিডিও তাদের ভাইরাল হয়ে গেছে, সে কি করছে, একই কন্টেন্ট, একই গান, একই মিউজিক দিয়ে পরপর সে ভিডিওগুলো সে আপলোড করেছে। এমনটা করলে কিন্তু চলবে না। দর্শক যদি একটা ভিডিও একবার দেখে ফেলে, তুমি হয়তো একবার কি দুবার রিপিট করতে পারো, বড়জোর 3বার তুমি সে কন্টেন্টটাকে রিপিট করতে পারো, কিন্তু সেই কন্টেন্টটাকে বারবার যদি তুমি একই চ্যানেলে আপলোড করতে থাকো, অডিয়েন্স কিন্তু আর তোমার ভিডিওগুলো দেখবে না। বুঝতে পেরেছো? অডিয়েন্স বুঝেই যাবে যে তুমি কি টাইপের ভিডিও করতে চাইছো, অডিয়েন্স তোমার ভিডিওটাকে আর দেখবেই না। বিশেষ করে এই ভুলটা কারা করে, যারা শর্ট ভিডিও আপলোড করে।
যারা শর্ট ভিডিও আপলোড করে তারাই শুধুমাত্র এই ভুলটা করে। একটা হয়তো ভিডিওতে ভিউজ চলে এসছে, সেই রকম ভিডিওই বারবার বানিয়ে যাচ্ছে, একই গান, একই মিউজিক, একই স্ক্রিপ্ট, সমস্ত কিছু একই, ঠিক আছে। হয়তো সে কালকে একটা টি শার্টটা হলুদ কালারের পরেছিল, আজকে সে লাল কালারের টি শার্ট পরে সে শর্ট ভিডিওটা বানাচ্ছে। এই যা পরিবর্তন, আর কিচ্ছু নেই ভাই। সে একই কন্টেন্ট বারবার বানিয়ে যাচ্ছে। এমন ভুলটা তো কিন্তু করা চলবে না, বুঝতে পেরেছো? প্রত্যেক দিন আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে তোমাদের কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? তারপর তোমরা যে ভুলটা করো 4 নম্বরে, স্ক্রিপ্ট ছাড়া ভিডিওটা শ্যুট করতে বসে যাও। স্ক্রিপ্ট ছাড়া ভিডিওটাকে শ্যুট করতে বসে যাও, সেটা লং ভিডিও হতে পারে, সেটা শর্ট ভিডিও হতে পারে। আমি যখন একটা কন্টেন্ট বানাই, আমি আজকে বিকেল থেকে কিন্তু ভাবছি, বিকেল থেকে দুপুর থেকেও বলা চলে, আমি কিন্তু ভাবছি যে আজকে ভিডিওটা কি বানাবো। যখন চেয়ারে বসবো আমি ভিডিওটা শুরু কিভাবে করব, ভিডিওর মধ্যে কথাবার্তাগুলো কিভাবে বলবো, আমার মাইন্ডে কিন্তু সবসময় চলে, বুঝতে পেরেছো? এই যে ভিডিওটা আমি এখন শ্যুট করছি, তারপর যখন উঠে আমার ভিডিওটাকে আপলোড করা হয়ে যাবে, আমি কিন্তু আবার ঘাটাঘাটি করবো, কালকে কি ভিডিও বানাবো, 4-5টা চ্যানেলকে ভিজিট করবো যে তাদের কোন চ্যানেলে ভিডিওটাতে বেশি ভিউস আসছে, বা আমার নিজের ওয়াইটি স্টুডিওটা আমি একবার ভিজিট করবো, কোন টাইপের ভিডিওগুলো চলছে, কি ভিডিও বানালে ভালো হয়। আমার মাথায় কিন্তু সবসময় চলছে এটা। তোমাদের হুট করে একটা ভিডিও বানিয়ে দিলে, কোনো স্ক্রিপ্ট কিছু লেখা ফেখা কিচ্ছু নেই, ঠিক আছে, যা মনে এলো মন মর্জি বলে গেলে বাস ব্যাগাসারা করে ভিডিওটাকে আপলোড করে দিলে। এরকম করে কিন্তু ভিডিওতে ভিউজ কখনই আসবে না। একটা ভিডিওকে সুন্দর করে তোমাদের কিন্তু মাথাতে সিরিয়ালের মধ্যে সাজাতে হবে, যে ভিডিওটাকে যখন আমি শ্যুট করতে বসবো, কি কি কথাবার্তাগুলো ভিডিওর মধ্যে বলবো, কোন কোন পয়েন্টগুলো আমি বলবো, ঠিক আছে, তোমাদেরকে খাতায় একটা সুন্দর করে লিখে রাখতে হবে। আমি কিন্তু লিখে রাখি ভাই, আমি কিন্তু লিখে রাখি। তোমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখবে যে একটা হাতের ডায়েরি নিয়ে আমি কথাবার্তা বলি, আমি খাতাতে কিন্তু লিখে রাখি, ঠিক আছে, যে এই পয়েন্টগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের কিন্তু সেম এটা করতে হবে, ঠিক আছে। সবটা কিন্তু মনের ভেতর থেকে আসবে না। ক্যামেরার সামনে কথা বলা আর ক্যামেরার পিছনে যখন তুমি বাড়িতে থাকো, ঠিক আছে, তখন কিন্তু দুটোর মধ্যে আকাশ জমিন তফাৎ। খাটে শুয়ে শুয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা মাথাতে আসে, কিন্তু যখনই ক্যামেরাটা স্টার্ট করে চেয়ারে বসে যাও না, তখন কিন্তু সেই পয়েন্টগুলো তোমার মাথাতে কিন্তু আর থাকবে না, বুঝতে পেরেছো? যদি খাতাতে লিখে না রাখো, ভুলে যাবে সব। তারপর যে ভুলটা তোমরা করো 5 নম্বরে, ভিডিওর কোয়ালিটিতে গুরুত্ব না দেওয়া। ভিডিওর কোয়ালিটিতে গুরুত্ব না দেওয়া। অনেকে রয়েছে ভিডিওর কোয়ালিটি সেটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, সেদিকে কোনো ধ্যান নেই, কিন্তু পরপর ভিডিও বানিয়ে যাচ্ছে। আমি যখন লাইভে আসি, অনেক চ্যানেলকে আমি ভিজিট করি, অনেক চ্যানেলকে দেখি, ভিডিওর কোয়ালিটি একদম বেকার, বুঝতে পেরেছো? সে আগে যেমন আমরা ফোন ইউজ করতাম, সুইচ টিপা ফোন, বা একদম কমা দামি যে ফোনগুলো, ঠিক আছে, সেই রকম টাইপের ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও অনেকেই কিন্তু ইউটিউবে আপলোড করে, একদম ঘোলাটে, মানে ক্লিয়ারেন্স নেই কোনো ভিডিওর মধ্যে, একটা ক্লিয়ারিটি নেই, ঠিক আছে, লাইট ফাইট নেই, অন্ধকার, সেই রকম ভিডিও করলে কিন্তু এখনকার দিনে আর কেউ চলবে না। এখনকার দিনে সব তোমাকে একদম এইচডি কিংবা 4K কোয়ালিটিতে কিন্তু ভিডিওকে তোমাকে আপলোড করতে হবে। যত তুমি হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে পারবে, তত ভিউজ কিন্তু তোমার ভিডিওতে তুমি নিয়ে আসতে পারবে, বুঝতে পেরেছো? ভিডিওর কোয়ালিটি যেন বেটার হয়। তা বলে এটা বলছি না যে ডিএসএলআর থেকে শ্যুট করতে হবে, অ্যাপেলের ফোন থেকে শ্যুট করতে হবে, সেটা না। তুমি যে ফোন থেকে শ্যুট করো, মোটামুটি ক্যামেরা কোয়ালিটি যেন একটু ভালো হয়, এটার দিকে মাথায় রাখবে, বুঝতে পেরেছো? 6 নম্বর যে ভুলটা তোমরা করো, থাম্বনেল আর টাইটেল ঠিকঠাক না বানানো। থাম্বনেল আর টাইটেল ঠিকঠাক না বানানো। আমি অনেক চ্যানেলকে ভিজিট করেছি, অনেক চ্যানেলকে, যে তাদের থাম্বনেলও ভালো নয়, তাদের টাইটেলও কিন্তু তারা লিখতে জানে না। থাম্বনেলটাকে বেগাসারা করে দিচ্ছে, কালার গ্রেডিং নেই থাম্বনেলের মধ্যে, যা মন থাম্বনেলটাতে আগের ট্যাং বগের ট্যাং তারা স্টিকার ইমোজি পোস্ট করিয়ে দিচ্ছে। থাম্বনেলটা কিন্তু ভালো নয়, সেজন্য ভিডিওতে ক্লিক পড়ে না, বুঝতে পেরেছো? আর টাইটেল, তোমরা টাইটেলটাও লিখতে জানো না। তোমরা টাইটেলের শুরুতে কি করছো, 4-5টা হ্যাশট্যাগ দিচ্ছ, তারপর তোমরা 2 থেকে 3 লাইন লিখে দিচ্ছ, আর এক গাদা ইমোজি, বুঝতে পেরেছো? টাইটেলটাকে আর থাম্বনেলটাকে সুন্দর করে কিন্তু করতে হবে, ঠিক আছে। থাম্বনেলটা ধরো তুমি কোথাও বেড়াতে গেলে, দীঘা বা পুরী বেড়াতে গেলে, তুমি যদি থাম্বনেলটা লিখে দাও আজকে দীঘা বেড়াতে এলাম, ক্লিক কিন্তু পড়বে না থাম্বনেলে, তোমাকে ঘুরিয়ে লিখতে হবে আজকে দীঘাতে ঘুরতে এসে কি দেখলাম, বুঝতে পেরেছো? একটু ঘুরিয়ে ক্লিক বেট তোমাকে থাম্বনেলটা কিন্তু করতেই হবে, যদি সে ভিডিওতে ক্লিক পড়াতে চাও, বুঝতে পেরেছো? থাম্বনেল আর টাইটেল সুন্দর করে কিন্তু করার চেষ্টা করতে হবে। তারপর যে ভুলটা তোমরা করো, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না বোঝা। এসইও না করা, দুমদাম তোমরা কন্টেন্টগুলোকে আপলোড করেছো, এসইও করে কিন্তু আপলোড করছো না। সুন্দর করে এসইও করে কিন্তু তোমাদের কন্টেন্টগুলোকে আপলোড করতে হবে। এসইও কথার অর্থ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সুন্দর করে টাইটেল দিতে হবে, সুন্দর করে থাম্বনেল দিতে হবে, ঠিক আছে। তুমি যে টাইপের ভিডিওটা বানাচ্ছ সেই রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড তোমাকে ভিডিও ডেসক্রিপশনে বসাতে হবে, সুন্দর করে হ্যাশট্যাগ বসাতে হবে, সুন্দর করে ট্যাগ সেকশনে ট্যাগ পোস্ট করাতে হবে, তারপর সে ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে হবে। আর তোমরা টাইটেল দিচ্ছ
থাম্বনেল দাও না, থাম্বনেল দিচ্ছ তোমরা ভিডিও ডেসক্রিপশন তো লেখোই না, পুরো ফাঁকা ডেসক্রিপশন বক্স। ভিডিওতে ভিউজ কোত্থেকে আসবে? ভিডিওটাকে সুন্দর করে এসইও করে সেই ভিডিওটাকে কিন্তু আপলোড করতে হবে। বুঝতে পারলাম। 8 নম্বর যে ভুলটা করো, অডিয়েন্স রিটেনশন নিয়ে কাজ না করা। অডিয়েন্স রিটেনশন নিয়ে কাজ না করা, ভিডিওর মাঝ পথেই অনেকে চলে যাচ্ছে, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। তোমার ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, ঠিক আছে? একটা ভিডিও যখন তুমি বানাচ্ছ শ্যুট করার সময়, তারপর তুমি বাড়ির কোনো মেম্বারকে দেখাতে পারো, নিজেই 4-5 বার দেখো যে সেই ভিডিওটা আদৌ কি ভালো হয়েছে, সে ভিডিওটাকে কি অডিয়েন্স পুরোটা দেখতে পারে না মাঝপথে দেখে ছেড়ে চলে যাবে। 4-5টা বন্ধু বান্ধবকে দেখাও যে তাদের মানে রিয়াকশনটা কেমন হচ্ছে, ঠিক আছে? তোমার ভিডিওটাকে দেখে তারা কেমন বলছে, একবারই কি বাজে বলছে না মোটামুটি ভালো বলছে, তারপর সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করো। তোমার কি মনে হচ্ছে জানো যে তোমার কন্টেন্টটা একদম 100% হয়েছে, কিন্তু না, সেই কন্টেন্টটা কিন্তু ভালো হচ্ছে না, বুঝতে পেরেছো? কোথাও কোনো গড়বড় হচ্ছে, সেই জন্য তোমার ভিডিওতে ভালো ভিউজ আসছে না। একটা ভিডিওকে আপলোড করার আগে 4-5 বার দেখো, ঠিক আছে? যখন পরীক্ষার সময় পরীক্ষা দাও, দেখবে সমস্ত লেখা হয়ে গেলে রিভাইজ দিতে হয়। সেরকম একটা ভিডিওকে আপলোড করার আগে তোমাকে 4-5 বার চেক করতে হবে যে সেই ভিডিওটা সত্যি করে কি ভালো হয়েছে। যদি ভালো না হয় সেটাকে ডিলিট করে দাও, আবার ফের সে ভিডিওটাকে শ্যুট করে তারপর আপলোড করো। না পরিশ্রম করলে, না মাথার ঘামটা ফেলালে কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? আগে পরিশ্রম করো, খেটে খুঁটিয়ে ভিডিও বানাও, দেখবে সেই ভিডিওতে ভিউজ কিন্তু অবশ্যই আসবে, বুঝতে পেরেছো? তারপর যে ভুলটা তোমরা করো 9 নম্বরে, ইউটিউবের অন্যান্য ফিচার্স ব্যবহার না করা। ইউটিউবে 4টে ফিচার্স, একটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে শর্ট ভিডিও, একটা হচ্ছে লাইভ, আর একটা হচ্ছে পোস্ট, যেটা এখন কমিউনিটি নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা যারা লং ভিডিও আপলোড করো তাদের কি করতে হবে, সপ্তাহে একটা করে শর্ট ভিডিও দেওয়ার পাশাপাশি তোমাকে প্রত্যেকদিন লাইভে আসার চেষ্টা করতে হবে, আর কমিউনিটি পেজে অ্যাক্টিভ থাকতে হবে। কখনো পোল পোস্ট করলে, কখনো তুমি নিজের ছবি পোস্ট করলে, কখনো তুমি একটা আনসার দিলে যে আজকে কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও, ঠিক আছে? বা কোন টাইপের ভিডিওগুলো তোমরা বেশি পছন্দ করছো, তোমাকে অ্যাক্টিভ কিন্তু থাকতেই হবে। লং ভিডিও আপলোড করার পাশাপাশি বা শর্ট ভিডিও আপলোড করার পাশাপাশি, ঠিক আছে, আদার্স যে ফিচার্স, কমিউনিটি পোস্টে ছবি পোস্ট করা, প্রত্যেক দিন লাইভে আসা, তোমাদের কিন্তু করতে হবে, না হলে কিন্তু হবে না। তোমরা লাইভে আসছো কিন্তু চুপচাপ ঘুমিয়ে যাচ্ছ, আমি অনেককে দেখছি, ঠিক আছে? রাতের উপর রাত লাইভ করছো, চুপচাপ তোমরা নাক ডেকে ঘুমাচ্ছ, এদিকে তোমাদের লাইভটা অন করা আছে, এমনটা না। 1 ঘন্টা যদি লাইভ করো, 1 ঘন্টায় কিন্তু মন দিয়ে লাইভ করার চেষ্টা করতে হবে। আর তোমরা যে টাইপের ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাও, ঠিক আছে, সেম আলোচনা, সেম ক্যাটাগরির আলোচনা লাইভে এসে করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো কিন্তু করবে। ফাইনাল যে ভুলটা তোমরা করো 10 নম্বরে, ধৈর্য না রাখা ও মাঝপথে হাল ছেড়ে চলে যাওয়া। এটা 100 জনের মধ্যে 90 জনেরও বেশি এই ভুলটা করো। প্রথমে শুরুতে খুব আগ্রহ নিয়ে তোমরা ভিডিও আপলোড করো, ঠিক আছে, প্রত্যেকদিন ভিডিও দাও, যখন দেখতে পাও ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম নেই, হাল ছেড়ে দিয়ে মাঝপথে জার্নিটাকে স্টপ করে দিয়ে চলে যাও। এমনটা করলে কিন্তু চলবে না। তোমাদেরকে ধৈর্য ধরে, কনসিস্টেন্সি মেনে, রেগুলারিটি মেনে প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করে যেতেই হবে। তোমাদের মনে রাখতে হবে যে ইউটিউবটা তো সহজ জিনিস নয়, ইউটিউবের জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, ঠিক আছে? 100-200 ভিডিও আপলোড করে কখনো ইউটিউবে সফলতা আসে না, বুঝতে পেরেছো? 100-200 ভিডিও আপলোড করে কখনোই তোমরা ইউটিউবে সফলতা আনতে পারবে না। তোমাদের প্রত্যেক দিন কাজ করতে হবে, কনসিস্টেন্সি মেনে, ধারাবাহিকতা মেনে কাজ করতে হবে, রেগুলারিটি মেনে কাজ করতে হবে, আর নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো, ঠিক আছে? যে ইচ্ছা শক্তিটা, আমি পারবো। আমি যখন গরমের মধ্যে ঘেমে ভিডিও বানাচ্ছি, তোমাদের কিন্তু সেম এটাই করতে হবে। সবাইকার তো এসি নেই যে এসিতে বসে ভিডিও বানাবে, ঠিক আছে? ঘেমে নিয়ে কষ্ট করে কিন্তু ভিডিওগুলোকে বানানোর চেষ্টা করতে হবে। বুঝতে পারলাম? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।